আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার নিউটনিয়ান বলবিদ্যা এর যে ধারাবাহিক সিরিজ ভিডিওগুলো ছিল, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। এটি অনেক সময় আমাদের সৃজনশীলে এসে থাকে। এটি এসেছিল আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা 2023-24 সালে এই প্রশ্নটি এসেছিল। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি তাহলে কিন্তু এই নিয়মের একটি এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসে। আর এটি যদি আমাদের সিরিজ চলে এসে পড়ে তাহলে কিন্তু আমাদের এটি ডিটেলস করতে হবে বা এই ডিটেলস এটাকে জানতে হবে। এখন আমরা দেখব যে এখানে এই একটি বস্তুর উপর, অর্থাৎ আমরা যদি দেখি যে একটি বস্তু হচ্ছে 50 কেজি বড় বস্তু, এটি ঝুলানো রয়েছে, তার ওজনটি নিচের দিকে কাজ করতেছে। এক্ষেত্রে তার ওজন যদি আমরা লিখে নিই যে ওজন হচ্ছে আমাদের mg, এক্ষেত্রে m এর মান ছিল 50 আর g এর মান ছিল 9.8, তাহলে এটা হচ্ছে 490 নিউটন, অর্থাৎ এটি হচ্ছে কিন্তু তার ওজন। এখন এই ওজনটি এদিক বরাবর কাজ করতেছে এবং অন্য একটি টান এদিক বরাবর এবং অন্য একটি টান হচ্ছে এদিক বরাবর। এরা একে অপরের সাথে, অর্থাৎ তিনটি বলে কিন্তু সাম্যাবস্থা সৃষ্টি করেছে। আমাদের বুঝতে হবে এই যেহেতু তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করেছে, এখানে এই কিছু বিষয় আছে। যদি তিনটি বল একই সমতলে সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে আমাদের লামির উপপাদ্য প্রয়োগ করতে হয়, আমরা জানি। এক্ষেত্রে আমরা দেখবো যে লামির উপপাদ্যটা মূলত হচ্ছে, লামির উপপাদ্যটি হচ্ছে যখন আমরা টি1 লিখবো তখন এই টি1 ডিভাইড বাই এই টি1 এর বিপরীত কোণ আমরা দেখবো যে টি1 যদি আমরা নেই তাহলে টি1 নেওয়ার পরে বাদ থাকলো আমাদের টি2 এবং বাদ থাকলো আমাদের এই ডব্লিউ, এই টি2 এবং এটা হচ্ছে আমাদের ডব্লিউ। তাহলে এই টি1 যখন নিব তখন টি2 এবং ডব্লিউ বাদ রইলো, এর মধ্যবর্তী কোণটি আমাদের নিতে হবে। এখন যদি এর মধ্যবর্তী কোণটি আমরা নেই তাহলে এটাকে কিন্তু আমরা এই একটা কোণ যদি ধরে নিই, এটা ধরুন আমরা আলফা, অর্থাৎ এই কোণটা কিন্তু আমাদের আলফা। ঠিক একইভাবে যখন আমরা টি2 নিব, আমরা যখন এই যে টি2টা নিব তখন এই টি2 এর নেওয়ার কারণে বাদ পড়লো টি1 এবং বাদ পড়ছে সেক্ষেত্রে ডব্লিউ। এই টি1 এবং ডব্লিউ এর বিপরীত যে কোণটা রয়েছে তখন আমরা এটা নিব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ধরি যে সাইন বিটা, এটা যদি আলফা ধরা হয় এটা হচ্ছে তখন বিটা। যখন আমরা একইভাবে যখন ডব্লিউটা নিব, অর্থাৎ এই টানটা নিব, তখন ডব্লিউ নেওয়ার কারণে আমাদের যে টান দুটা বাদ রয়েছে টি1 এবং টি2, এর মধ্যবর্তী কোণটা নিতে হবে। এটা যদি আমরা ঘামা ধরি তাহলে আমরা লিখবো সাইন ঘামা। এভাবে কিন্তু মূলত লামির সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই খুব সহজেই কিন্তু এই টান টি1 এবং টি2 নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে টান টি1 এবং টি2 কত হবে এটি কিন্তু নির্ণয় করতে বলছে আমাদের। এক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে টি1 ও টি2 এর মান কত হবে। সেক্ষেত্রে যদি আমরা টি1 আর টি2 এর মান যদি আমরা বের করি তাহলে এক্ষেত্রে আমাদের তিনটি বল থাকার জন্য আমরা লামির উপপাদ্য প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমরা শুরুতে যদি লিখি টি1, তখন আমরা লিখবো টি1 ডিভাইড বাই সাইন, এই টি1 এর বিপরীত টি1 যখন আমরা লিখবো তখন বাদ থাকলো টি2 এবং ডব্লিউ, এর মধ্যবর্তীতে কোণটা থাকলো। আমরা যদি কোণটি যদি সহজ করে বোঝার জন্য এখানে আমরা একটা যদি এই দাগ টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 60 ডিগ্রি হলে এটা কিন্তু হচ্ছে 60 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি হলে এটা কিন্তু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি যে টি2 এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, এখানে আছে 60 ডিগ্রি এবং এখানে কিন্তু আছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি কিন্তু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো যে সাইন 90 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি। তারপর একইভাবে আমরা লিখবো যখন আমরা টি2 লিখবো, যখন আমরা এখানে টি2 লিখবো তখন এই টি2 লেখার জন্য বাদ রইল আমাদের টি1 এবং বাদ রয়েছে ডব্লিউ, এর মধ্যবর্তী কোণটি লিখতে হবে। এর মধ্যবর্তী রয়েছে আমাদের 45 এবং এখানে যে মানটি রয়েছে যে মান কিন্তু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখবো যে সাইন 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, আমরা কিন্তু এটা লিখতে পারবো। ঠিক একইভাবে আমরা যখন এই ডব্লিউটা লিখবো লামির উপপাদ্য মতে, তখন আমরা লিখবো ডব্লিউ এর বিপরীত যেটা রয়েছে আমাদের টি1 এবং টি2, এর মধ্যবর্তী যে কোণটা রয়েছে এই কোণটা ধরতে হবে। তাহলে আমরা সাইন, এক্ষেত্রে এই কোণটা যদি আমরা ধরি তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো টি1 ডিভাইড বাই সাইন 150 ডিগ্রি, আর এক্ষেত্রে লিখতে পারবো আমরা টি2 ডিভাইড বাই সাইন 135 ডিগ্রি, আর এক্ষেত্রে আমরা লিখবো ডব্লিউ ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এটা নিব এবং এটা যদি নেই, অর্থাৎ এই প্রথমটা এবং হচ্ছে শেষেরটা যদি নেই, তখন আমরা লিখতে পারবো টি1 ডিভাইড বাই সাইন 150 ডিগ্রি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি। এটা কিন্তু আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এই টি1 সমান আমরা লিখতে পারবো ডব্লিউ সাইন 150 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে সাইন 75 ডিগ্রি। এখন এটাকে লিখতে পারি আমরা ডব্লিউ সমান আমরা জানি যে 490, এই যে ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডব্লিউ সমান হচ্ছে 490 পূরণ হচ্ছে সাইন 150 ডিগ্রি, এক্ষেত্রে হচ্ছে সাইন 75 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 253.64 নিউটন
সুতরাং আমরা T1 কিন্তু পেয়ে গেছি, T1 মান কিন্তু হচ্ছে এটা। এখন চেয়েছে আমাদের এই T2 কত, এই T2 মানটি কত। এখন যদি আমরা এই T2 টা হিসাব করি, ঠিক একইভাবে আমরা এই সমীকরণটা নিব, অর্থাৎ আমরা দেখবো যে T2 এবং W এই মানটা নিব। যদি আমরা T2 টা হিসাব করি তখন কিন্তু এটি হচ্ছে আমাদের T2, এবং এক্ষেত্রে হচ্ছে সাইন 135 ডিগ্রি, তারপর এখানে হচ্ছে আমাদের সাইন 135 ডিগ্রি, তারপর যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা কিন্তু হচ্ছে সাইন 135 ডিগ্রি, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা এই T2 সমান যে মানটা পাবো সেটি পাবো 358.7 নিউটন। এটি কিন্তু হচ্ছে আমাদের এই T2 এর মান। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।